সকালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসুর নির্বাচনের দিন নতুন অভিযোগ সামনে এসেছে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হলেও কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়। মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন এবং হিজাব ও নিকাব পরিহিত ছিলেন। অভিযোগ করা হয় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা তার পরিচয় জানতে চাইলে নিকাব ও মাস্ক খুলতে বলেন এবং তাকে হেনস্থা করেন। ঘটনাস্থলে ছাত্রদলের একাধিক নেতা উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় একটি পুলিশ কাভার্ড ভ্যান আটকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগী মাহিমা আক্তার বলেন তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে একজন আত্মীয় ছিলেন। তার ভাষায় হিজাব পরিহিত থাকার কারণে আমাকে বারবার হিজাব ও মাস্ক খুলতে বলা হয়। এ বিষয়ে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন তার স্ত্রী নির্বাচনী কাজের অংশ হিসেবে বাইরে অবস্থান করছিলেন। তিনি অভিযোগ করেন সকাল থেকেই গেটের বাইরে ধাক্কাধাক্কি ও মব তৈরি করা হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক জানান বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত সমাধান করা হয়েছে। যোগসুর নির্বাচনের দিন একের পর এক অভিযোগ ও উত্তেজনার ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।